হবে তা হোক। আমার স্বামী আমাকে ডেকেছে, তাই আমি স্বামীর নিকটে এই কথা বলি। কেন ডেকেছে বাকি বা বলবি। তুমি এসেছো? হ্যাঁ। আচ্ছা শোনো তো, আমাদের ছোট্ট সংসার, এই সংসারে আমরা কে কে আছি বলো? আর তুমি আর আমি আর কেউ তো নেই, আর তোমার এই ছোট্ট ভাই। বললো যে আর কেউ নেই। অবশ্যই আমাদের তো সন্তান নেই, হ্যাঁ। তাই আর কেউ নেই। আমাদের তো আদর্শ ছোট্ট ভাইটা আছে। হ্যাঁ। সে কোথায় কি করে তুমি কি জানো? কেমন করে বলবো? তাই বলছি তাকে একটু ডাকো, আমি তার সঙ্গে দুটো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তাকে ডেকে নিয়ে আসি। আমার স্বামী আমাকে হুকুম করেছে তার সেই ছোট্ট ভাইকে ডাকার জন্য, আর তাকে ডেকে নিয়ে এসে দিব। সে কি বলতে চাই দেখি। আরে কোথায় রে? আরে আমি তো বৌদি ডাকছি। বৌদি ডাকছে? হ্যাঁ। কি হয়েছে? তো দাদা তোকে ডাকছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা। কি হলো আমার? কি হলো আমার? হ্যাঁ, আশীর্বাদ করে সুখী থাক। শোন ভাই, তুই যদি এভাবে ঘুরে ঘুরে খাস তাহলে তো আমাদের সংসার চলবে না, তাই না? তাই কিছু কাজকর্ম করতে হবে। তাই তো দাদা তোকে ডেকে পাঠিয়েছি। আর দাদা নিকটে চল। হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, আয়। ও গো স্বামী, এই তো সেই ট্যাবলেট ভিতরে আয়। হ্যাঁ, আয়। ও মা, আসবি না নাকি? আশীর্বাদ করে শুভেচ্ছা। সুন্দরভাবে আমাকে প্রণাম দিয়েছি। এভাবে ঘুরে ঘুরে খেলে আমাদের সংসার চলবে বলতো? এই যে রাস্তায় মাটি কাটা হচ্ছে, ও মাটি কাটতে যেতে হবে। আমি পারবো না। পারবি না মানে? আমি পারবো না। আমি তাহলে তোকে সংসার আমি কোনো কাজ করতে পারবো না, পারবো না, পারবো না। এই, অত বসে বসে তার প্রকাশ করে মুখে মুখে তার করছিস এখানে আসো। তোকে দেখতে গেলে লালন পালন করে মানুষ করেছি, আমার কথা কি কোনো দাম নাই? কি করে খাবি তো? তুই চুরি করে খাবি নাকি মাছের বাড়ি বাড়ি? হ্যাঁ, বুঝতে পেরেছ কি বলছে?
কথা তুমি বুঝতে পেরেছো তাই না? অবশ্যই বুঝতে পেরেছি। তা তুমি এই জন্য সে শয়তান কাজ করতে হ্যাঁ। দিচ্ছে না। আমার এই কাজ আমি করবো না। ইশারা দিয়ে দেন। এই, গাবলে, হ্যাঁ, হ্যাঁ বল। হাত ছাড়েন। জানলাম। গদি ছাড়েন। এই হাত, এই হাত, এই হাত। এটা আচ্ছা ঠিক আছে চাইলাম। হ্যাঁ হ্যাঁ ছেড়েছি। ফেলে দেন। ফেলে দিলাম। দিলাম। ও এই তো এটাই বুঝতে চাচ্ছি। আমি বুঝতে পেরেছি। গাবলে, ভাই আমার, বলে তুই যে কথা বলেছিস, হ্যাঁ। আমি সেই কথাটা বুঝতে পেরেছি। শোন, বলে। তুই যখন অনেক ছোট ছিলি, হ্যাঁ। তখন কিন্তু তোর আমি বিয়ে দিয়েছি, তোকে বলিনি। আজ কিন্তু আমি বুঝতে পেরেছি তুই বড় হয়ে গেছিস, তাই তোকে আজ আমি খুলে বলছি। বলেন। শোনো, বলে দিয়ে দিয়েছে। ছোটবেলায় বিয়ে দিয়েছি, ছোট্টবেলা দিয়ে দিয়েছে। তুই কি যে ওই শ্বশুর বাড়ি থেকে তোর বউকে নিয়ে আসতে পারবি? খালি আপনি বলেন কোথা দিয়ে দিয়েছেন বললে হবে। তোর বিয়ে দিয়েছে শঙ্করপুরে। শঙ্করপুর। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমার মনে থাকে না। মানে এটা ঘিরে দিচ্ছি। হ্যাঁ, কি আর মনে থাকবে আমার। কেমন নাম? তোর স্ত্রীর নাম হচ্ছে জোসনা। এই স্ত্রীর নাম জোসনা। হ্যাঁ, এটাও ঘিরে দিবি। তোর তো একটা সম্বন্ধী আছে। সম্বন্ধী আছে? হ্যাঁ, হ্যাঁ। বাবা নাই। আমি বলছি, সম্বন্ধী। হ্যাঁ, তার নাম হচ্ছে বাইলাক। বাউলিয়া। হ্যাঁ, হ্যাঁ। নাম খুব খারাপ। নায়ক বাউলিয়া। বলেন, আর বলেন। তোর শ্বশুর, মানে শ্বশুরের নাম হচ্ছে নিবারণ। বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে সেটা লাগবে না। লিভারের কি করবে ওটা দেখি। আর শুনো ওই জন্য বলেছিলাম যে তুমি স্কুলে পাঠাও, দেখেছো কি এটা মতিগতি? আমি ভুল করেছি। আচ্ছা, তাহলে আর কি নিবি? তুই বল কি কি বললাম। গ্রামের নাম। গ্রামের নাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার সম্বন্ধীর নাম হলো বাউলিয়া। বাইলাক। নাকি? হ্যাঁ। অমনি করবে পাই। এটা উপরে আরেকটা আছে। ওপরে একটা হলো আমার শ্বশুরের নাম। নিবারণ। নিবারণ মিত্র। হ্যাঁ। নিবারণ মিত্র। হ্যাঁ, তাহলে যাতে পাবি। হ্যাঁ? আমি করে দেবো, টাকা দেন কিছু। কিছু টাকা দাও। আচ্ছা ঠিক আছে আমি দেবো। তুমি দিয়ে দাও। তাড়াতাড়ি দেন। কয়টা দিতে হবে? দিয়ে দাও, ভালো করতে। আচ্ছা, কিছু কিন্তু নিয়ে যাবি, কেমন? হ্যাঁ। আমরা তাহলে আসি। শ্বশুর বাড়িতে যাবো, আমি একটা নাম বলে যাবো। এই নতুন শ্বশুর বাড়ি। ওরে নাচাতে মর দলে পালিয়া হিলে না রে ছোট নাচাতে কমলা হেলে পালিয়া হিলে না রে নাচাতে কমলা হেলে নাচাতে কমলা পালিয়া হিলে না রে ছোট নাচাতে কমলা হেলে পালিয়া হিলে না রে নাচাতে কমলা হেলে পালিয়া হিলে না ওরে বান হিলে গান হিলে গান হিলে গান হিলে বান হিলে গান হিলে গান হিলে গান হিলে ইয়া জমলো দর্শো ভিলে না রে নাচা কে কমলা হে আলিয়া হিলে না রে নাচা কে কমলা হে বলে হোক ওই গানের থাকে নাচ গান বলে আমি চলে এসেছি অনেক দূরে তাই আমি এখানে বসে একটু বিশ্রাম করি আমি ওই নদীর ঘাটে
ওই না নদীর ঘাটে ভয় লাগে না আমার মনে ভয় লাগে না মনে ভয় লাগে না আমার মনে ভয় লাগে না মনে যাই হোক আমি তো চলে এসেছি নদীর পাড়ে তাই না এখন আমি কি করবো জল ভরাবো আমার বিশ্রাম হয়ে গেছে আমি এখন রাস্তা দিয়ে চলে যাব আমার সামনে নদীর ঘাট দেখছি তবে দেখছি একটা মহিলা মানুষ এই তোমার নাম কি গো আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আমার বাড়ির শঙ্করপুর বাজলে বলি মামু সিরাজ খসলো শঙ্করপুর সিরাজ শঙ্করপুর তোমার নাম কি আমার নাম জ্যোৎস্না তোমার নাম জোসনা হ্যাঁ বাইরে গেল মামু বাইরে তেমনি কতদিন ধরে ঘাটা দেখাচ্ছি আমার রে দাদা আমাকে কোলে কোলে দিয়েছিলেন ছোট্টবেলা তুমি এত বড় ছেলে হয়ে গেছে কি না জোসনা আচ্ছা তোমার বাড়িতে কে আছে আমার বড় দাদা আছে বড় দাদা হ্যাঁ নাম কি আমার বড় দাদার নাম প্রালাট বাজার ইসরে হাইরে 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 চেংড়ি রে কত ঘাটা থাকাছে আমাকে মানে দিয়ে কষ্ট দেব আচ্ছা তোমার বাবার নাম আমার বাবার নাম মৃত নিবারণ হাইরে চেংড়ি রে কত বড় ছেলে হয়েছিস রে তুমি বাইরে গেল করছি না অবশ্যই বলো তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো হ্যাঁ আর আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি হ্যাঁ এত প্রশ্ন করার কারণ কি জানতে পারি কারণ আছে তোমার বাড়ি যাবো আমার বাড়িতে আপনি কি করবেন বাড়িতে কাজ আছে তুমি চলো তোমার বাড়িতে যাবো সত্যি হ্যাঁ ঠিক আছে চলো চল হাঁটো এটাই বাড়ি এটাই আমাদের বাড়ি ও তোমার দাদাকে ডাকো দাদাকে ডাকবো কোথায় গো দাদা রে দুষ্টা হ্যাঁ দাদা কি আছে একটু বাইরে এসো বাইরে যেতে হবে একটু বাইরে এসো আচ্ছা ওখানে দাঁড়া আমি আসছি দুষ্টা দাদা প্রবচনে বসো। আশীর্বাদ করি শুনে থাক কি হয়েছে দাদা আমি নদীতে জল ভরাতে গেছিলাম গেছিলি যে একটি লোক আমাকে অনেক কিছু বলেছে কে রে ওই লোক তেমন খারাপ কিছু বলেনি আমার নাম শুনেছে আমার বড় দাদার নাম কি পাশে কে কে আছে আমার বাবার নাম কি আমাদের গ্রামের নাম কি সেগুলো প্রশ্ন করেছে
আমি সেগুলোর উত্তর দিয়েছি। উত্তর দিয়েছিস হ্যাঁ। ভালোভাবে? হ্যাঁ, ভালোভাবে তুই দিয়েছি। কিছু বলিসনি তো? তবে দাদা, সে কোথায় কোথায় আছে? সে আমাদের সঙ্গে সঙ্গে এসেছে, তাই নাকি? কোথায় সে? একটু বাইরে। বাইরে আছে? আচ্ছা চল তো দেখি। কই রে দোস্তা এটা? দাদা, হ্যাঁ বল। এই তো দেখবেন। আশীর্বাদ করি সুখে থাকো। হঠাৎ তুমি? ওরে ভদ্রলে, কি করবো মনাজি? হঠাৎ তুমি কি করো কি মনে করে? দাদা আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ অবশ্যই জিততে পেরেছি আমি। আমার নাম কি? হ্যাঁ আমার নাম তোমার নাম? বন্ধু। চিনি না দেখে, আমাকে নেই। দাদাবাবু আমাকে আপনার বাড়িতে পাঠাবে। ও তোমার দাদা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে না? হ্যাঁ, আমাকে কি জন্য পাঠিয়েছে আপনি তো বলতে পারবেন নাকি? অবশ্যই বলতে পারবো। দাদা বাবুর কাছে আমি প্রশ্ন করেছি যে আমি বিবাহ না করলে আমি কোনো কাজ করবো না। হ্যাঁ তাই দাদা বাবু আমাকে বলেছে তোকে ছোট্টবেলায় কোলে কোলে বিয়ে দিয়েছি, তুই যাবি তোর বউকে আনতে না আমি যাবো। আমি বললাম দাদাকে যে আমি যাবো। ঠিক আছে। তাই দাদা বাবু আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার বহিনকে নিয়ে যেতে। হ্যাঁ বলেছে। তাই তুমি এসে পড়েছো নাকি? হ্যাঁ, আমার বোনকে তুমি নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো এই মুহূর্তে? এই মুহূর্তে। দোষ না, বলুন দাদা। তুই যখন ছোট ছিলি তখন আমি এটার সাথে বিয়ে দিয়েছি তোকে, বুঝতে পেরেছিস? ভগবানের শোনো, আমি তো দেখি ছোট থেকে যখন বড় হয় তখন মেয়েদের বিয়ে হয়, আর তুমি নাকি আমাকে ছোট থেকে বিয়ে আমি দিয়েছো। ছোট থেকে দিয়ে দিয়েছি। যুগ খারাপ নাকি দাদা? ওইখানে আমি ছোটতে তোকে বিয়ে দিয়েছি, সে তোর দেবতা, তার সাথে তোকে এসে তাদের বাসায় যেতে হবে। বেশ দাদা, তোমরা যখন গুরুজন ব্যক্তি, তোমরা যা বলবে আমি তো তাই করবো দাদা। অবশ্যই আমার কথা মতন চলতে হবে নাকি? দোষ না, তোদের পরিচয় তো হয়নি, তোর দেবতাকে তাই প্রণাম করতে হবে। প্রণাম দিয়েছিস? না তো দাদা। যেমন তোর স্বামীকে তুই প্রণাম দিয়ে নে। ঠিক আছে দাদা, আমি তোমার কথা মতো তাই করছি। ও স্বামী তো উঠে পড়লাম। জামাইবাবু দাদা আমাকে এখন যাওয়ার ব্যবস্থা করে দেন। অবশ্যই যাওয়ার ব্যবস্থা করে দেবো। আজকে না গিয়ে এখানে থাকলে হয় না? হ্যাঁ, বাড়িতে অনেক কাজ। অনেক কাজ তো। অনেক কাজ। হ্যাঁ অনেক কাজ আছে। মা কালীর পুজো চলছে, ওই উৎসবে তুমি এসেছো আমার বোনকে নিতে। বোনকে নিয়ে খুব ভালোভাবে যাবে, ঠিক আছে, আর দেখে শুনে করে করবে, খাবে। আমি আমি তাই করবো দাদা। আমি চলে গেলাম। দোষ না, বলুন দাদা। এই তোকে যেতে তো হবে, এটা তো কোনো ভুল নাই। ও দাদা, যেতে তো হবেই, আর না কোনো নারী সারা জীবন বাবা মার ঘরে থাকে না। বড় যখন হয়েছি, যখন আমাদের বিয়েও হয়েছে, তখন তো যেতেই হবে দাদা। অবশ্যই। তবে দাদা, যাবার আগে আমি আপনার চরণে প্রণাম জানাচ্ছি। তুমি আমাকে পানে ভরিয়ে আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ করলো। আমি যেন সদাই স্বামীর সংসার করতে পারি। বোন, এই যে মা কালী আছে, সেখানে আমরা দুই ভাই বোনে একটু প্রার্থনা করিব, তারপরেই আমি তোদেরকে বিদায় দিব। বোন, আয় আমার সাথে আয়, বস এখানে। আহা
দেবতা তুলে তুমি চাই গো দেবতা এই তো মায়ের কাছে থেকে আমরা বিদায় দিয়েছি, তোকে যেতেই হবে এখন, বুঝতে পেরেছিস? ওগো দাদা, বল দোস্ত। ছোট থেকে বড় করেছে দাদা, আমি তো বাবা মার ভালোবাসা পাইনি। তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। তবে দাদা, আমি যদি তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, দোস্তা, নিজের বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও দাদা। অবশ্যই আমি ক্ষমা না করি নিজের দাদা হই, তাহলে কে তোকে ক্ষমা করবে? বোন, কোনো তুই চিন্তা করিস না, আমি কি খাবো, কোথায় থাকবো, কোথায় যাবো, এটা নিয়ে তোকে কোনো ভাবতে হবে না। ওগো দাদা, আমি তো বড় হয়েছি, আমার যথেষ্ট জ্ঞান হয়েছে। ওগো দাদা, তোমাকে ছেড়ে আমি কেমন করে যাব দাদা? আমি যদি চলে যাই, তুমি যে এতিম হয়ে যাবে দাদা। দোস্তা, আমাকে নিয়ে তুই চিন্তা করিস না, তোর সঙ্গে আমার সুখ। তুই যাবো, জামাই বাবু দাঁড়িয়ে আছে, তুই যা, কোনো চিন্তা করিস না, আমি আছি তো। ওগো দাদা, তবে একটি কথা দাদা, আমার কথা যখন মনে পড়বে দাদা, তুমি আমার কাছে চলে এসো দাদা। আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না দাদা। দোস্তা, তুই আমার শেষ সময় কাঁদিয়ে যাস না বোন, তুই আমাকে শেষ সময় কাঁদিয়ে যাস না, তুই যা, তোর সঙ্গে আমার সঙ্গে আমি বলেছি না, আমার যখন বলা হয় তখন আমি চলে যাবো তোর বাড়ি তোকে দেখতে। ঠিক আছে দাদা, তুমি আমাকে পানে ভরে আশীর্বাদ করো দাদা, আমি যেন স্বামীর সংসার করতে পারি দাদা। আশীর্বাদ করে সুখে থাক। জামাই বাবু, বলো দাদা। এই তো আমার বোন, হ্যাঁ দাদা। তাদের
তো সব তোমার। আমি তাই করবো দাদা। তুমি যেভাবে লালন পালন করেছো, আমি তাকে স্ত্রী রূপে আমি তাকে দেখবো। এটাই আমি চেয়েছি ভাই, এটাই আমি চেয়েছি। দাদা প্রণাম দাদা। আশীর্বাদ করি। সত্যি আমার আমি যাচ্ছি দাদা। যাবো কৃষ্ণা, আমি চলে গেলাম, তার থেকে সেখানে থাক। ঠিক আছে দাদা, গেলাম দাদা। তাহলে এখন চল অনুষ্ঠান পরে বাড়ি যাবি। ঠিক আছে, চলুন তাই যাচ্ছি। তবে যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। কোথায় বৌদি? বৌদি, প্রণাম বৌদি। আমি চলে এসেছি আমার বউকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আজ থেকে আমি সংসারের কাজ কাম করবো। আমি এখন যাব, এটা কি মাস? কার্তিক মাস। এখন ওই যে ঘোড়ার দেহাটাতে পানি আটকাতে হবে, জল আটকাতে হবে। তাই আমি চলে যাচ্ছি, আমাকে তুরন্ত দেন। বলি, আমি চলে যাবো, তবে আমি কেমন কৃষ্ণ তাই আমি তোমাকে বলে যাবো। আচ্ছা ঠিক আছে। আহা, আমি ऐसा কৃষ্ণানি জানি গো বৌদি, ওরে পাইতে যাবো ওই আমি একা কৃষ্ণানি জানি গো বৌদি, দেখে যদি হয় খারাপ লাগাবো বুড়া বৌদি, নইলে বনে দিয়ে পাখি হয়ে যাবে।
কাজে মন দিবি হ্যাঁ। আর সংসারের যত কাজ আমরা দুজন মিলে করবো ঠিক আছে। ঠিক আছে চলে যাও। তাহলে আমরা রান্না করি আপনি বাড়িতে এসে আমি লাগাবো বলে কোনটায় আমার তবে আমি এই ঘোড়ার ঘরে বসে আমি একটু বিশ্রাম করবো নাকি বাবু তারপর কাজে যাবো বলো ভাঙ্গা বলে আমার ওরে মাঠে একটু যাবো আমি হঠাৎ করিয়া। আমি কি জমিতে ধান লাগিয়েছি মানুষ তাই হঠাৎ করে স্মরণ হলো আমি একটু মাঠে যাবো। ওরে মাঠে একটু যাবো আমি হঠাৎ করিয়া। ওরে মাঠে একটু যাবো ওরে হঠাৎ করে কি দেখিয়া উঠি সন্ধিয়া হঠাৎ করে কি দেখিয়া উঠি সন্ধিয়া ওরে হঠাৎ করে যাবার না না তুই এখানে বসে আছিস কারণ ও আমি এই যে জমিতে এসেছি জমিতে এসে দিচ্ছে না হ্যাঁ ওই যে বিঘাটা জলের কাছে দাঁড়া 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 খালি তো থাকা উচিত হ্যাঁ বিয়ে শাদী করেছিস হ্যাঁ বিয়ে করেছি দাদা বিয়ে করেছিস আমি নানা খবর জানি না কেমন কথা শুনেন শুনেন কথা হলো ছোট্টবেলা দাদা আমাকে কোলে কোলে বিয়ে দিয়েছিল তোর দাদা ছোট ছোট্টবেলা আমিও জানি না। এতদিন আমার শিখে কথা এতদিনে বলেছে আমি বহু বাড়িতে নিয়ে এনেছে মনের আনন্দে মাঠে চলে এসে মাঠে চলে এসেছি কারণ আমি শুনছি হ্যাঁ যে বিয়ে করছে সে অনেক বলে টাকা পয়সা সত্যি করে সেটা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বিমান পাচ্ছে বিমান তুই কতটি করিস আমি হ্যাঁ কিছুই পাইনি আমি আরে ওই যে আমরা যে সুটকা বলে ডাক্তার বই পড়াতে হ্যাঁ হ্যাঁ তাই তো শ্বাসকষ্ট কিছু না। হ্যাঁ ওই গল্প করলো বিয়ে করে ফ্রিজ টিভি মোটর সাইকেল সাইকেল 50,000 টাকা এত টাকা জিনিস পেয়েছে তুই কিছু পাস নেই আমাকে লাগছে বাবু দাদা আমাকে ছোট্টবেলা বিয়ে দিয়েছে বিমান টিমান কিছু নেয়নি আমি জানি তোদের জমি জমাও বেশি না হ্যাঁ আর শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড করলে সঙ্গে চলবে মাত্র খালি একটা বিঘাটা 5 কাঠা ঘটনা হলো শোন বলেন এখনো সময় আছে পারলে ডিমান্ডটা নিয়ে আয় নানা একটা কাজ করেন তো বিড়ি আছে বিড়ি বিড়ি আমার কাছে আছে খাবি যত বিড়ি খাবো আমি বুদ্ধি বোঝাবো আমি বিমান ছাড়বো না এখন পর আমি এর ব্যাপারটা কি জানি বলেন ও মেয়েরা গোলালু অভিনয় খুব চালু ডালি ভাজি লটপটি আর তোর গাড়িতে খাইলা গোলালু বলালু ওরা ভুল নিয়েছে পুরুষকে আলু ভর্তা কর ভাজি কর দেখে করবি ওরকম
তাহলে এখন আমি কি করবো বুদ্ধি আগে এখন একটাই বুদ্ধি কর, এখনো সময় আছে, কি মানে লিখতেছে? হ্যাঁ ওকে মারপিট করতে হবে, তাহলে সব কিছু না না মারপিট করবো না, যদি সমনে চলে যায় উঠা গ্যাস মিলিয়ে চলে আসে ঝামেলা নাই, মারপিট করতে হলো না। আর যদি না যায় সহজে যদি না যায় থাকলাম সেটা বুদ্ধি তোর কাছে আছে, আমার আবার দোষ লাগাচ্ছে এখনো ভাই। আর আপনার দোষ দিব না, না, এটা তো কেউ বুঝতে কথা বলবো না, কথা বলবো না, ঠিক আছে বলবো না। আমি মাঠ আসছিলাম, দেখা হলো হঠাৎ করে বললাম আমার কথা কেউ হ্যাঁ মানুষটা পেয়েছে তাই বলছো কেউ হ্যাঁ বিদাল নিয়েছে বিয়ে করেছে আপনি বিদাল নিয়ে আমি কিন্তু চলে গেছি। যান শোনেন 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 যদি ডাক পড়ে আসতে হবে আমার হ্যাঁ হঠাৎ করে ডাকিস না, আমাকে একটা খবর জানাই যে আমি বাড়িতে হ্যাঁ নাকি? ঠিক আছে আচ্ছা আমি চলে গেলাম। যান আমার রসগোল্লা খালি রসদানা বাড়ি চলে এসেছি ওনারা আমাকে যেটা বলেছে আমি জীবন দেব, আমি বাড়িতে রেখে বলবো যদি না যাই সহজে মারে তাড়িয়ে দেবো আমি। আর শ্বশুরকে কই আব্বা যাবো, শ্বশুরকে কই আব্বা, নিজের মাকে বলে কোথায় রে দোস্তা দোস্তা ওগো স্বামী, সমুদ্রের কন্যা, শুনতে থাকো। এই শোনো তোমাকে আমি একটি কথা বলবো। কি কথা বলবে বলেন? কথা হলো এই মুহূর্তে তোমার দাদার নিকট যেতে হবে। ওগো শোনো, কিছুদিন আগে এসেছি আর বলছো এই মুহূর্তে আমার দাদার কাছে যেতে হবে। হ্যাঁ এমন কি হয়েছে গো বলো? বিমান বিমান এই প্রথমে হলো সাইকেল, ঘড়ি, রেডিও, টিভি, টাকা 50,000, ফ্রিজ, মোটর ছবি। ওগো শোনো, তোমার দাদাকে যা বলবে এইসব জ্বালা নিয়ে যেতে হবে, আমার স্বামীর অর্ডার। ওগো শোনো, বিমান দিতে হবে। আমার দাদা গরিব মানুষ আর কই থেকে এত কিছু দিবে? আর তুমি যখন আমাকে বিয়ে করলে, যখন নিয়ে আসলে, তখনই বলতে পারতে যদি তোমার পছন্দ না হতো তুমি আমাকে নিয়ে আসতে না, তোমার সংসার করা লাগতো না। লোকের তালে লোকের দিকে তাল মিলিয়ে চলতে হবে, বুঝেছেন? যেতে হবে, দিতে আনতে হবে। ওগো আমি যাবো না, আমি যাবো না, আমার দাদার কাছে এগুলো বলতে পারবো না। আর আমি যদি আমার দাদাকে বলি, আমার দাদা খুব কষ্ট পাবে। তাই বলছি তুমি এমন করো না গো। চেনিয়ে থেকে তোরাও লাগছে জি। জানে না জানে না না গো, মার খাতো না রে, আমি যাবো না গো। তোকে বলতে মনে
শোনো, আমার সুখে তোমার সুখ, আর তোমার সুখে আমার সুখ। হবে না, কান মঙ্গল আমরা খাটাতে হবে। তুমি এমন করো না গো। আমি দাদার কাছে যাব না। প্রতিটি মেয়ে স্বামীর ঘরে সংসার, স্বামীর ঘরে সুখ। আমি যাব না, যাতে হবে দিওয়ানা দিতে যাব হবে। না, আমি যাব না। যাবো না? না, যাব না। মাগে, মাগে। যাতে হবে দিওয়ানা দিতে হবে। তুমি আমাকে মারতে পারলে তোমার মনে থেকে কোনো হাত করবো আমি? আমার এখন দিওয়ানার প্রয়োজন। তুমি যদি এমনই করতে তাহলে আমাকে বিয়ে করতে না। আমি আমার দাদার কাছে থাকতাম, দাদার কাছে কখনো আমি বোঝা হতাম না। আর তুমি এখন আমাকে এমন করছো। তোমার দাদা ছোট্টবেলা আমাকে নিয়ে দিয়েছে ডিমান্ড না দিয়ে, এখন ডিমান্ড দিতে হবে। মরণ ধরে বলছি স্বামী, ও মন করে আর মারবে না। মরণ ধরে না গো, আমি যাবো না। আমি চলে যাচ্ছি দাদা। ট্রেনে চলে গেল। আমি এখন বাড়ি যাই, বাড়ি থাকি। আমার কি হয় দেখি। জীবন মানে দাদা, দাদা। আমি অনেকদিন থেকে জমি চাইনি, তাই আমি জমি যাবো, জমিগুলো দেখবো, তারপরেই বাসায় ফিরবো। দাদা, ওগো দাদা, কোথায় গো দাদা তুমি? রে দুষ্ণা, তোর চোখে জল কি হয়েছে? দাদা, এ তো চোখের জল নাই দাদা, তাহলে এ তো বড় সুখের জল দাদা। কি হয়েছে আমাকে বল। তুমি বড় আশা করে আমাকে বিয়ে দিলে। বিয়ে আমি তো একলাই দিইনি, বিয়ে তো সবাই দেয়, পৃথিবীর মানুষ সবাই দেয়। কি হয়েছে আমাকে খুলে না বললে তো আমি বুঝতে পারবো না। ওগো দাদা, তুমি আমাকে বিয়ে দিয়েছিলে, তুমি কোনো টাকা পয়সা দিয়েছো না কোনো যৌতুক দিয়েছো? সে আমাকে প্রচুর মারধর করেছে দাদা। তোকে মেরেছে? হ্যাঁ গো দাদা, তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তুই বাসায় যা, আমি জমি দেখে তারপরে বাড়ি যাবো। তুই যা। ঠিক আছে দাদা। খেলা
আমি এমন কি অন্যায় করেছি এই মা কালীর কাছে আমি পারিনি আমার বোনকে কোনো যৌতুক দিতে। আমি এমন কি পাপ করেছিলাম হে ভগবান, আমাকে বলে দাও ভগবান। আমি যদি জানতাম যে আমার বোনকে যৌতুক দিতে হবে তাহলে তো আমি আগেই দিয়ে দিতে হতো। হে ভগবান, তুমি বলে দাও আমি কি করবো, কিছুই তো আমি ভেবে পাচ্ছি না। আমাকে যে চেষ্টা করতেই হবে। বোন, চেষ্টা বলো দাদা। তুই কোনো চিন্তা করিস না বোন, তুই বাড়ি যা, আমি সব জোগাড় করে তারপরে তোকে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছিস? হে ভগবান, তুমি সবাই থেকো। তবে দাদা, আমি আর ওই সংসার করতে চাই না দাদা। না বোন, না না না, ওইসব কথা বলিস না। এসব কথা বলতে নাই। ও দাদা, যে সংসার আমি টেনে তাই কাছে। আমাকে তোরা বাবালে এতই দাদা দিলি কলমে যেদিকেতে যাইবি না নাহি চিনি, যেদিকেতে যাইবি না নাহি চিনি, তবে কেন এত জ্বালা দিলাম প্রেম মানে কলমে কি তাই কাছে। ভক্তির বিদ্যুৎ আচলে সদানি, ভক্তির বিদ্যুৎ আচলে সদানি, তবে কেন এত জ্বালা আমাদের যে দিলি রে কলমে কি তাই কালি রে। কৃষ্ণা, বলো তুই দাদা। যা, তুই ভিতরে যা। ঠিক আছে দাদা, তুমি আমার জন্য কোনো টেনশন করো না দাদা। আমি টেনশন করবো না, তুই যা ঠিক যাবো। আছে দাদা, আমি তাই করছি দাদা, আমি তাই করছি। না না না, আমাকে ভেঙে পড়লে হবে না, কারণ আমার বোনকে দিয়ে দিয়েছি, আমার তার ঋণ পরিশোধ করতেই হবে। এটা তোমার মাত নাই, কারণ বাবা মা সব চলে গেছে সে পরে। আমি ছাড়া আমার বোনের আর কে আছে? আমি সব পূর্ণ করবো। ওকে এমন রেখে এমন ভাত পাতিয়ে আমি এমন করে দিব, তাই আমার কাছে এমন কোন টাকা পয়সা নাই যে আমি সেখান থেকে যাই সব কিনে আমি বোনের কাছে পাঠিয়ে দিব। আমার কাছে কিছু টাকা আছে, আমি এই বাবার মাসির কাছে ভিক্ষে করে টাকা জোগাড় করে আমি তবেই যাব।
সেই চোখরা বাজারে এই আমার বোনের জিনিসপাতি কিনতে। ভিক্ষাতে গো নগরবাসী, ভিক্ষাতে গো নগরবাসী, তোমারে তোমারে ডাকি, তোমারে তোমারে ডাকি, ভিক্ষাতে গো নগরবাসী, ভিক্ষাতে গো আমি টাকা পেয়েছি, এই টাকা দিয়ে যাবো আমি ফোনের বাজার করতে। অনেক টাকা আমি পেয়েছি, এই টাকা দিয়ে আমি কিনবো সবজি। হায় ভগবান,
ভাই আমার, আমি অনেকক্ষণ থেকে দাদা আমরা তো অনেক গরিব। আর আমাদের ঘরে হয়তো মেয়ে আছে, তার ঘরে বোন আছে। মানে গরিবের ঘরে যদি বোন থাকে এবং মেয়ে থাকে তাদের কত কষ্ট। আমি দেখলাম তুই অনেক ভিক্ষে করে টাকা পেয়েছিস, আর এর মধ্যে দেখছি কালো বাজারি হচ্ছে। এই, টাকাগুলো দাও, যেগুলো টাকাগুলো তুলেছিল দাও। টাকাগুলো এক্ষুনি দাও। ভাই বলছি, আরে ভগবান ভাই আমার শোন, আমি ওকে তোকে টাকা দিচ্ছি, বাজার করে তোর বলে যা চাহিদা আছে পূরণ করবি, কেমন? দাদা আমার যদি সেই সম্ভব থাকতো আমি কিন্তু তোকে ভিক্ষা করতে দিতাম না রে ভাই। নে, কেমন করে দেবো দাদা? একই পরীক্ষায় ফেলেছে ভাই ভগবান। সব ঠিক হয়ে যাবে, মুখটাকে শক্ত কর। নে, হাত খুঁজে নে। বুঝলে দাদা? আসি, কেমন? ঠিক আছে দাদা। না না, আমাকে ভেঙে পড়লে হবে না। আমাকে ভেঙে পড়লে হবে না, কারণ আমার বোন তো আমার বাসায় রয়েছে। তাকে আমি সব একটা একটা করে জিনিসপাতি সম্পূর্ণ কিনে গাড়ি ভাড়া করে আমার জামাই বাবুর বাসায় দিব। তাই আমি মনে মনে ধারণা করেছি আমার জামাই বাবুকে আমি ফোন দিয়ে কিনে সম্পূর্ণ জিনিসটাকে আমি বুঝিয়ে দিয়ে দিব। এটাই আমার মনের আশা। হ্যালো হ্যালো, জামাই বাবু। হ্যাঁ কি বলছেন দাদা? হ্যাঁ, কি বলছেন বলুন। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ভালো আছো না? হ্যাঁ হ্যাঁ, শুনে খুব খুশি হলাম। তুমি নাকি আমার বোনকে আমার বাসায় পাঠিয়ে দিয়েছো। কি বলেছে? সে কিছু বলেনি আমাকে, আমার বলতে দিত আমার বোনকে নিয়ে গেছিলাম। জামাই বাবু, বলেন কি বলছেন? তুমি এই মুহূর্তে হ্যাঁ, আমার বাড়ি চলে এসো। এই মুহূর্তে হ্যাঁ, আপনার বাড়িতে যেতে হবে। আসতে হবে। গেলে কি হবে? ওই যে তুমি আমার বোনকে দাদা বলেছো, হ্যাঁ, আমি সব জিনিসপত্র কিনে আমি রেডি করেছি। ও দিবেন দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি কি কিনেছো? কি কি কিনেছো বলো তো আমাকে। আমি ফ্রিজ কিনেছি, টিভি কিনেছি, হ্যাঁ। সাইকেল কিনেছি, মোটরসাইকেল কিনেছি, টাকা 8 লাখ, একটা হাতের আংটি। ও চেয়েছি 50,000, দিয়েছেন 8 লাখ। হ্যাঁ রে মন তো ঘরে কম্পিউটারে। হ্যাঁ, তুমি যা যা চেয়েছো ভাই আমার। যাবো এখন, যাবো। হ্যাঁ, চলে এসো। দাদা, দাদা, শুনে দিয়েছি। দাদা শোনেন, হ্যাঁ বলো। আচ্ছা আমি গাড়ি নিয়ে আসবো না টাকি আসবো? না না না, তোমাকে গাড়ি নিয়ে আসতে হবে না, আমি গাড়ি এখান থেকে পাঠিয়ে দিব। ও আপনি গাড়িতে করে পাঠিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে টাকা খরচ করতে হবে না। ও আমার ভাড়া লাগবে না তাইলে। ভালো লাগবে না। আই নো এক্ষুনি চলে আসবো। চলে এসো ভাই তাড়াতাড়ি। বলে হোক, আমাকে ডেকেছে আমার দাদা বিমান দিতে, তাই একটা চাকরা হওয়ার যেমন মনের আনন্দে। ওরে,
মনে রে মনা মা তাওয়াই অবলা খাইতে জানে না মনে মনা মা তাওয়াই অবলা খাইতে জানে না চন্দ্রবতী যাত্র সুরবারি সুর পাইলে করে শুনি চন্দ্রবতী যাই শ্বশুরবাড়ি সুর পাইলে করে শুনি অন্তরে তার বিষের হারি অন্তরে তার বিষের হারি আপন কণ্ঠে কিনে না হওয়ায় কমলা গাইতে মাতে না দিলে কি আর কিছু থাকে দিলে কি না খালি বাকে দিলে কি আর কিছু থাকে দিলে কি না থাকে দিলে কি আর কিছু থাকে দিলে কি না খালি বাকে দিলে কি আর কিছু থাকে দিলে কি না থাকে ফুলার সঙ্গে মধু মিলে ফুলার সঙ্গে মধু মিলার সময় হলে পাওয়া যায় ভগবান কমলা খাইতে জানে না ভগবান কমলা খাইতে জানে না তো যাই হোক আমি তো শুরু বাড়ি চলে আসবো যে গান গাইবে মনের আনন্দ এখন আমি চলে আসবো শ্বশুর বাড়িতে দাদা দাদা গো এ জামাই বাবু নমস্কার নমস্কার আশীর্বাদ করে শুনে থাকো। তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি রাস্তাতে আসতে গেলে তোমার সমস্যা হয়নি তো? না না কোনো সমস্যা নেই ভালোভাবে এসেছো? আমি মনের আনন্দ চলে এসেছি গান গাইতে চলেছি হ্যাঁ তাই সেটাই, কারণ আমি অনেক টাকার জিনিসপত্র দিব আর আমার জামাই বাবু রাস্তাতে আসতে সমস্যা হয়, তাহলে আমার খারাপ লাগবে না? আরে মনের যা আনন্দ আমার যে আমার দাদা আমাকে ডেকেছে বিমান নিতে আনন্দ এই এদিকা হিলোটলি সোহাই দেওয়া এদিকা হিলোটলি সোহাই দেওয়া দাদা দাদা বলছি এদিকা হিলোটলি সোহাই দেওয়া এদিকা হিলোটলি সোহাই দেওয়া দাদা মনের আনন্দে গান হয়েছে মনের আনন্দে গান বলবে নাকি? আরো গান জানো নাকি? আরো গান জানো? আর বলতে হবে না, তাই অনেক দূর থেকে এসেছো, এমনি শরীর ক্লান্ত, ক্লান্ত তো আর গান বলতে হবে না। এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবেন বিপদে পাওয়াবাড়ি করছো কেন? বাবা বলো। আমি তো চাইছি হলো 50,000 টাকা 50,000 টাকা মাত্র লক্ষ দিয়ে দিবে আমার বোনের সুখের জন্য এত টাকা কোটে বেলা তুমি এত টাকা হ্যাঁ। ভগবান আমাকে দিয়েছে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি যা দিব। আস্তে আস্তে সব বুঝে তুমি দিবা না? হ্যাঁ গাড়িতে তুলবো, হ্যাঁ। একটা একটা করে দিব, হ্যাঁ। তুমি বুঝিয়ে বুঝিয়ে দিবে, হ্যাঁ। আনন্দ হয়ে যাবে তুমি হ্যাঁ। তোমার বাড়ি। তাড়াতাড়ি নাকি? তবে আমার একটা কথা জামাই বাবু, বলেন আমাদের এই সঙ্গরপুর গ্রামের রেওয়াজ তোমাকে মানতে হবে। কি আওয়াজ আমি
আমি তোমার দুটি হাত, তুমি দুটি হাত এভাবে জোর করবে, হ্যাঁ আর সম্পূর্ণ জিনিসপাতি আমি তোমাকে দিয়ে দিব। হাত জোর করবো। হ্যাঁ, আমাদের সমাজের রেওয়াজ। কোন মুখ? করলে কোনো সমস্যা হবে না তো? কি সমস্যা হবে? কোন মহিলা হাত জোর করে কি তাড়াতাড়ি দিয়ে দাও। আর কত কঠোর লোক গো, দেখে নাও। এখন আর বুঝতে পারিনি আমি কোন কায়দায় ফেলেছি ওকে, বুঝবে আস্তে আস্তে। ও গো দাদা, হ্যাঁ জামাই বাবু, তাড়াতাড়ি সইছে না, তাড়াতাড়ি। এই যে আমি একটু গল্প করছি তো, জামাই ভাই, তাড়াতাড়ি। তুমি হাতটা জোর করো, আমি তোমাকে সব দিয়ে দেবো। কোন মুখ? হাতটা জোর করো জামাই বাবু। করেছি। দেখি জামাই বাবু, হাত কেন বলছেন? তোমাকে আমি বলেছি যে আমাদের গ্রামের রাজ হ্যাঁ, হাত জোর করে সবকিছু নিতে হবে। আপনি বললেন যে তোমার হাত জোর করো, আমি বলে দিয়ে দিই। এই হাত আমি জোর করলাম। এটা দিয়ে, বাধ্য করে। এটা দিয়ে একটু বিয়ার দিব। এটা কি? হ্যাঁ, আমাদের দেশের রাজ মানতে হবে। কি নেবেন, কি নেবেন? তুমি যা যা চেয়েছো সব আমি একটা একটা করে বুঝে আমাদের কি দেব। বাংলা দিবেন নাকি? এটা বাংলা দিবেন। বাংলা দিবেন, এটা কেমন হলো? একটু এতক্ষণে বুঝতে পেরেছো, সব বুঝতে পারবে আস্তে আস্তে। দেখেছো কত বড় কঠোর, তাতে কোনো সমস্যা নাই। যেমন আচ্ছা, বলছো, তাড়াতাড়ি বলবেন। না, থাক, থাক। এখনো বুঝতে পারোনি হাত ছেড়ে দেন, দিবেন না। আমি কত কষ্ট করেছি, কষ্ট করে আমার বোনকে আমি মানুষ করেছি। একটুকু তার গায়ে ফুলের আঘাতও আমি দিইনি। আপনি খুব কষ্ট করেন। আর তুমি আমার বোনকে এতই মেরেছো। মেরেছি? হ্যাঁ মারনি কে মেরেছি? আমার বোন। নাকি? হ্যাঁ, ওই আন্দাজি। আন্দাজি। ঠিক আছে, আমি এখানে তোমাকে একটু উপায় দেখি, বুঝতে পেরেছে? বাংলা না দিবেন না। তাড়াতাড়ি দিয়ে দেবো, একটু দেরি আমি করবো না, আমার হাতে সময় কম। ভাগ্যে ফেলে আসবে। হ্যাঁ, সব দিব। আমি দিব বলেছি, আমি কোনো চিটারি বাটপারি করবো না। আমার বোনের সুখের জন্য সব আমি দেবো, লিও, একটাও বাকি আমি রাখবো না। আমি লিও। আহা, আহা, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। জামাইবাবু, আহা কেন করছেন? এই যে আমাদের দেশের আওয়াজ, কীর্তন গাইছে? এটা কীর্তন। কীর্তন গায়ে দিবেন? হ্যাঁ, কীর্তন গায়ে দেবো। ঘরে দিব দিবার লাতা ব্যথা পিঠের ওপরে, দাঁড়ান, দাঁড়ান। এইভাবে দিয়েছে। আপনারা জানেন, আপনাদেরও বোন মেয়ে আছে, আপনারা এইভাবে ডিমান্ড দিয়েছেন, কোনদিন দেখেছেন চোখে? সেই জন্য আমি দিব। আরে হুঁশ মোটা হয়ে গেল নাকি বাবু? ওরে 50,000 টাকার দিব, না দিলে আমি ছেড়ে দিব না। আমি দিয়েছি কি ধুয়ে ধুয়ে কি আমি জল খাবো? আমি সব দিয়ে দেবো, একটাও আমি বাকি রাখবো না। ওরে সাইকেল একটা দিব তোতে, সাইকেল একটা দিব তোতে, সাইকেল একটা দিব তোতে, সাইকেল একটা দিব তোতে। ওরে চড়ে বেড়াতে দিব কি মান আল্লাহ
কথাই আমি আগে ছাড়া লাগলা না আর আগে ছাড়া অনেক জিনিসপাতি রয়েছে আমি প্রাপ্ত হচ্ছি ছাড়া ওরে মনে জোর একটা জীবন তোরে মনে জোর একটা জীবন তোরে মনে জোর একটা জীবন তোরে জীবন তোরে আমি দেখিতে জীবনী কান্নায়া খান জীবন তোরে মেলা নিয়ে চাললো অনেকগুলো দিয়েছে আর বাকি অল্প কয়েকটা আছে দাদা আমি খুব খাসতে গেছি আনলেও না আমি বাকি ছোট না হায় ভগবান কাকে বাঁচা বাবা রে আমি একটু চা খেয়ে এসে আমাকে তো যদি বলতে হয় তোকে আমি জোড়া পাল্টা দিব সামনে বসে দিয়ে দেবো জোড়া পাল্টা জামাই বাবু কিছু বলছো আনলেও না আমি দিব আমি ওগুলো বাড়ি আমি রাখবো ওরে আন্টি একটা দিব তোরে আন্টি একটা দিব তোরে আন্টি একটা দিব তোরে আন্টি একটা দিব তোরে এ হাত বলে পড়ি রে দিবরি মার দাদা আমি আর পারবো না আমি খাসতে গেছি আমি একটা চা খেয়ে আসে বাকি জীবন তাহলে তাই আমার নাই জি সব বুঝে দিয়ে তারপরে আমার বোনকে পাঠাবো আমি থাকো এখানে আমি একটু চা খেয়েছি আবার চা খেতে গেল ধরো থাকতে গেল এবার আমি আগে কিন্তু ছিল না ভাই হায় ভগবান বলতে বাবা রে বাবা বলতে ব্যাপার হচ্ছে দাদা আমি যাইতে ঘুষ দধি বিক্রি করি বুঝে বাড়ি যাবে তো আমি এটার কারণ হয়েছে আমি বিয়ের লেগে ঘুরছি বিয়ে হয়েছে ওই লেগে যদি একটা চাপ বাজে যায় আমার বাড়ি নসিপুর আমি বেশি এখন বই 10-12টা বিয়ে করেছে ভালো হইল আমার বাড়ি নসিপুর আমি দাদাই করি 12টা বিয়ে কইরা ভালো হইল আমার বাড়ি নসিপুর দাদাই করি 12টা বিয়ে কইরা ভালো হইল তোয়ের ভার নিয়া আমি দেশে দেশে ঘুরি পুরি পুরি দেখে আমি আমার বাড়ি দাদাই করি 12টা বিয়া কইরা ভালো হইল আমার বাড়ি আমি দাদাই করি 12টা বিয়া কইরা ভালো হইল তাড়াতাড়ি আয় এই গ্রামে এই গ্রামে আমি এক নতুন দুনিয়ালা এই গ্রামে আমি এক নতুন দুনিয়ালা এই গ্রামে আমি এক নতুন দুনিয়ালা ভুলি সারা বেলা শহরে আমি এক নতুন দুনিয়ালা এই শহরে আমি এক নতুন দুনিয়ালা আমার মুখ ফুটেছে কি পান্তা করে রে কি বললি 10-12টা বিয়ে করে হয়নি তুই বই দেন না আমাকে রে তুই কাগজ কি করছিস ওখানে আরে শোন শোন তোর ব্যাপারটা কি আগে 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 হ্যাঁ তুই কি করিস কে আমি ঘোষ ঘোষ দই বিক্রি করি দই বিক্রি করিস হ্যাঁ এই টাকা বলি না বিয়ে করে ভালো হবে তখন কি বলে হাই যাবে না শুনে বিয়ে করেছিস কে আমি এই আমি বিয়ে হয়ে গেল ঘুরছি বিয়ে লেগে উঠছি
এটা শোনো, ছটা বউ আছে। হ্যাঁ ছটা বউ দিকে আছে, আমি ভাই বাইরে আছিস করে আছিস হাত কেউ দেয় না রে। আমাকে তো আবার অনেক বড় সাতটা দিবে। শোন তোকে দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমাকে বাড়ি থেকে বউ আনতে গেছে। হ্যাঁ ছটা দিকে বিয়ে করেছে, বলছে ছটা বউ আছে আমার। তোর বউ আছে তাও তোকে দিয়ে আমার দিবে। বলছে, তোর বউ নাই, আমি বিয়ে করবো না। তুই আমাকে ছাইড়া দে। আমি কোনটা চিনব তোমরা ধরে হাতে লাইক খেলতো সারা আমি বউ লাগে ঘুমছি বিয়ে আবার তুই ছাড়, আমাকে ছাড় তাড়াতাড়ি, ছাড়। আমার বলি রে কি? হাতে কি করতে হবে তো তুই আমাকে ছাইড়া দে, তারপর আমি বলছি। এ তোকে ছাইড়ে তখন হাতে পিট করে ঠিক আছে রে? বউ আনতে গেছি, তাকে বাইন্দা বিয়ে বউ আনতে গেছে। শুন বাইন্দা হলে কথা কার বুঝিস না কথা। বউ আনতে গেছে, গাইলাছিস কেন লাগবে কেন? তোর হুঁশ নাই? বউ আনতে গেছে তোর বউ, আনন্দ চাই, আমাকে তুলে দিলে আমি তোকে বউ আনিয়ে দেবো। দিবু হুম? সত্যি হুম? কত আনন্দ রে? শুন ভগবান বল। যা বউ মানে কিসের লেগে আমাকে বাইন্দা গেছে বউ আনতে। বিয়ে করবো কপাল খারাপ, কেন কপালে বউ নাই, যাত্রা যা। শুনে কিন্তু এবার যদি ভুলে যায় আমার আর বিয়ে হবে না। বিয়া হইবে না। বাইন্দা আমি বউ আনতে যা, হ্যাঁ বউ আনতে বলে। আচ্ছা লি শোন, আরেকটা কথা। কথা হলো, বউ আনতে গেছে তো, তোরা সহজে তোমরা আগে খুবই রাখি। নাম হলো কাজে, হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ যদি দু চারটে মারা দেয় কাকে তোকে থামবে বুঝে ছাড়া সমুদ্রে খেলা যাবে মানে আনন্দ করবে। দুলা ভাই আছে, ও ঠান্ডা করবে খালি কি বলবে কি জানিস? কি লিবু 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 ঘুরি রে, কোন দিকে তাকবি না, খালি লিবু খালি লিবু, তো শক্ত হবে লিবু। করিস নে আমি খালি এখন দেখ করতে লিবু শোন, তোর পা ছাড়া করে ফেলে দিয়ে দিস, খালি বলবো লিবু। মানে যদি লিবু না বলিস তাহলে আর হবে না। হ্যাঁ যদি পাছায় চলে যায় আমি বিয়ে করে কি করবো তারা হয়তো বলবো সারা সমুদ্রে মজা খুঁজে করবি, খালি বলবো লিবু। লিবু শব্দ ছাড়বি না। বউ গো বউ হ্যাঁ বউ বল। আরে বউটা সুন্দর কত রে, হ্যাঁ আমার দেখে নিয়ে গেছে। সুন্দর এক গানের পাখি গান গাইছে, হাঁকা হাঁকা। লিবু মনে আছে খেলা করে সুন্দর এক গানের পাখি, মনে আছে খেলা করে। সুন্দর এক গানের পাখি, মনে আছে খেলা করে। গাইতে ভালো দেখতে ভালো আরো ভালো গাইতে
আহা লিবু আরে ওরে মোটর সাইকেল একটা দিব রে তোরে ঠিক না হলে চলবে লিবু ঠিক ঠিক সব আছে মোটর সাইকেল দিব রে তোরে মোটর সাইকেল দিব রে তোরে ওরে চড়ে বেড়াতে কথা ছিল না করে মারবে তাও কত বড় পাশান ভগবানকে গড়িয়েছে আমিও দিব দিব ওরে ফির একটা দিব রে তোরে 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 মাংস রাখি দে দিব জীবন লাগবে না আমার জিকা হাত কাঁপছে রে বেড়ে পড়ে গেল তাও নিব একটা জিনিসও আমি বাসায় লাগবো না সব বাড়ি বাড়ি করে দিব ওরে জিন্সের প্যান্ট দিব রে তোরে জিন্সের প্যান্ট দিব রে তোরে জিন্সের প্যান্ট দিব তোরে তোরে ফাটিতে তার কথা ওই কি বুঝতে পারে না যে আমাকে এভাবে ঠকিয়েছে গরু একটা দিব রে তোরে গরু একটা দিব রে তোরে তুষে খাইতে দাদা কি হয়েছে কুলে যা হওয়ার হয়ে গেছে দাদা কি হয়েছে আমার সাথে টাকার মেরো না দাদা সে যে আমার স্বামী তোর স্বামী হ্যাঁ গো দাদা দেখেছো দেখেছো তার স্বামীর কত দয়া ওগো দাদা তাকে যতগুলো ব্যথা মারছো যতগুলো আঘাত করছো যতগুলো আমাকে আঘাত লাগছে দাদা পরে কাল আগে তাকে মেরো না দাদা তাকে ছেড়ে দাও মানুষ মাত্রই তো অনেক কিছু হয়ে থাকে অনেক ভুল হয়ে থাকে এবারকার মতো মাফ করে দাও দাদা দেখেছো তার একটু ভিতরে দেওয়া হয়নি আমার বুকে দাদা আমি তাকে মুক্ত করে দিলাম দাদা তুই বলছিস আবুল ভাই আমি তো তোমার সঙ্গে গো না গো তাই তো মাকে আমি ভুলে চলে গেল নাকি ভুল চিনতে পারোনি আমি যে তোমার সঙ্গে ওটা তো আল্লাহ আমাকে বাঁচি আর টাকা তোমার বউ
জামাইবাবু, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, ভগবান আমাকে নিজে হাতে বাঁচিয়ে দিয়েছে। নিজে হাতে? হ্যাঁ। তুই কাকে বলছো? কে এটা? দোলে ঘুষ, হ্যাঁ? ঘুষ, ঘোষ? দই বেচে খায়। দই বেচা খেলে তুমি ওকে মারছো কেন? মারছো কেন? হ্যাঁ? এটা তুমি জন্ম ওকে মারছো কেন? হয়েছে দাঁড়ান। বসে। ঘটনা আছে, মারছি কেন? ঘটনা? এই, ঘটনা শুনতে এই, তুমি আর মধ্যে কেন? ঘোষ, বদমাইশ ঘোষ। এই, তুমি আর মধ্যে কেন আসছো? হ্যাঁ? আমার একটা বইয়ের সামনে বিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি কে? ঘোষ এখানে কেন? দাদা শোনেন, শোনেন, বসেন। আমি এখানে বসবো? আমি বলছি, আচ্ছা বলো। বসেন। শুনে দিকে ওখানে থাকবে দাঁড়া মারছেন। কথা হলো, আপনি যে আমাকে বাকি হাতিয়ে হ্যাঁ 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 মারার পর কত যে মারলে, হ্যাঁ আমার মাথা লেগে গেছে। হ্যাঁ, তারপরে আমার জানে আর কুলাই না। চলাই না। আমি এখন কি দাদা এই শোন, তারপর হ্যাঁ, তারপরে ওই দোয়েলা চলে আসছে পূজা বাড়ি। পূজা বাড়ি? বাড়ি হলো লক্ষ্মীপুর দিয়ে, লক্ষ্মীপুর হ্যাঁ, হাঁটছে। দাদা দেখেন ইশারা করছে। আমার চোখও পাল্টানো হবে না। এই দাঁড়া না, এখানে বিচার হচ্ছে, বিচার তো এই, যাও, তুমি যাও, ওখানে যাও, শোন। বিচার আপনারা তো আমার লোভী তো এত পেয়েছি কেন? কথাটা বলতে তো হবে। আচ্ছা, বলে তো বলে তো বলবো। এখন আপনি চলে গেলেন চা খেতে, আমি চা খেতে চলে গেলাম, ওই ফাঁকে ঢুকে গেছি। এই ঢুকে গেছি। বলছে, হ্যাঁ, তারপরে বলছে যে আমার বিহার দরকার। বিয়ের দরকার তোমার কাছে এসে বললো? বললো। হ্যাঁ, তারপর আমি তুই আগে ছেড়ে দে, দিয়ে তোকে বান্ধি বউ আনতে গেছি। হ্যাঁ, এখন সৌ নদীতে যা। ও হ্যাঁ, তার মানে ওটা হয়ে গেছে। মানে পর তারা গুলো ফিটে পড়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর আমি আহত থেকে দেখছি। এই, আমি বলছে কি নিব লুট করতে, আমিও তো দিয়েছি। আমার থেকে বেশি করে গেছে। হ্যাঁ, তো বেশি দিয়েছে। ঘটনা হলো কি, এই, এটা আমার জামাই, ওটা আমার বোন। আর লুট করছে, কত লুট। আচ্ছা দাঁড়ান তো, দাঁড়ান বহু কেউ বাহিনী দেখিয়ে দিবে। কোন হুতুম জঙ্গাল কি এক ছক আর এক ছকের কাছে পড়ে গেছি। হ্যালো, শুনে আমি জানি পাখির বিয়ে হয় না। শোনে এখন আগে করেছে শুনবে, এদিকে আছে, এদিকে কেন আসছে? আমি বিয়ে করবো, আমার বিয়ে আছে না, আমারও বিয়ে হয়নি। তোমার বিয়ে হয়নি? আমি বিয়ে করবো বলে করেছে যে তোকে পাইতে দিয়ে দিবি। আমি ঠিকটাও তো পাবো। বাইন্দা ঘরে যেন বিয়ে হয়। হয় এখানে পাইতে দিবি, পাইতে দে, খালি কইতে কইতে লিবো 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 সবগুলো হাল ওপর পড়ে গেছে। বাইন্দা বলবো। কি ভাবছিস তুই? এই, শোনো শোনো, এটা আমার বোন জামাই, এটা আমার বোন। যেটাই হোক ওকে ছেড়ে দে, হাতে বিয়ে দে। তুই বলি মরবি রে। এবার শোনো, আমার বোনকে
এই দিবান যৌতুকের কারণে জিনিসপত্রের কারণে যে মেয়ের মেরেছে ওকে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে ছলে বলে তলে কৌশলে ওই লেগে তো করছে ওকে ছেড়ে দেখা সে তো লিখে দিয়ে দেয় আর করবে না। যাও, তো হবে। যাও, হবে। না, শুনে তোরে গেলা খাই লিখে এক বই তুমি খেয়ে নিয়েছো? খাই লিখে এই তো কত টাকা দিচ্ছি রে এই বইয়ের টাকা দিনে এখন দিতে টাকা দাওনি? টাকা দিয়েছো? না কোথা থেকে টাকা দেবো? 100 টাকা আছে। এই তোর কোন পাঁচচঙ্গা বই গেল এটা কি একটা পেড়ের মধ্যে আমি পড়ে গেলাম। এই কয় টাকা পেয়েছিল তোমার? হ্যাঁ আর 1200 টাকা ছিল ঘুরে যে 1500 হয়েছে এটা কথার মতন কথা, 1200 টাকা তো ওই ভুলে যাও বলে 1500 টাকা হয়েছে। ঠক, ওই ঠক বিরাট ঠক। আসলে তুমি একটা ঠক। আমি তো ওকে মার খাই শোন বিয়ার মার খাস না। দুধ করে শোনো, শোনো, দাদা আগে টাকা 5টা দেখে দিয়ে গেলেন। তোমাকে 2 টাকা আমি 1500 দিয়ে দিচ্ছি, এখান থেকে চলে যাবো। এই তো দিতে হবে না। আমি একটা কথা কই কি কথা? 1500 দিবেন তো হ্যাঁ, আমি আর 500 তে 2000 দেব ওকে মাগে আরে এই ঝোল জঙ্গল আমি কেমন করে মারবো? আমার তো মাথা ঠিক থাকছে না। এই তুমি টাকা দিয়ে হাতে এখান থেকে টাকা দে। কত টাকা দিছে? টাকা আছে, এখান থেকে দিয়ে হাতে যাও, শোন যাও করো। আগে চলে দাও, তুমি যাও, এই যাও তুমি যাও, এদিকে তো তুমি ভিতরে গাড়ি আছে না? আমি এটা নেব যাও, চলে যাও, চলে যাও, যা। যা, ভিতরে থাক, যা। এই তুমি যাও নি এখনো? এই ওকার মারো না। খালি হার কে দিচ্ছে যাও, 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 এদিকে চলে যাও। দাদা, হ্যাঁ বলো। এখন ধরেন যা হবার তা হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। আমি আর ডিমান্ড নিব না। ডিমান্ড নেবে না? তাহলে যদি আমি ডিমান্ড নিই, হ্যাঁ, ডিমান্ড তো পাবো না, এভাবে শাস্তি মনে হবে। তবে আমি প্রাণ করে তবা করছি, এই দুনিয়ার মানুষ তোমরা ডিমান্ডে লুকে পড়ো না। যদি ডিমান্ড নিতে যাও তাহলে আমার মতো ভাবে শাস্তি পাবে। ভালো করে কান ধরো আর আজ থেকে ডিমান্ড মুক্ত। তাই নাকি? হ্যাঁ, প্রণাম। আপনি এখন বাড়ি যান, আমরা সংসার করবো। আশীর্বাদ করে সুখে থাকো, ভালো করে সংসার করে ভালো ভাই আমার। আমি চলে গেলাম, যা বললাম না।